ইসলামকে ভালোবাসে, দিনকে তারা ভালোবাসে। তার কারণ হলো শুনেলেন, আল্লাহ নবীর একজন সাহাবা ছিল যার নাম হলো সাঈদ। কি নাম? জোরে বল, কি নাম? হযরত সাঈদ অতি কালো, মক্কার সব থেকে বড় কালো, কিন্তু তিনি নবীকে ভালোবাসেন, রসুলকে ভালোবাসেন, আল্লাহর দিনকে ভালোবাসেন। কিন্তু নবীজি বললেন, ও সাঈদ রে, তুমি কি বিবাহ করবা না? আল্লাহ নবীকে বলছেন, নবী গো, আমি তো বিবাহ করব না, আমাকে কে বিবাহ করবে গো নবী? কে বিবাহ করবে? আমি তো কালো, আমাকে অন্ধকারে ছেড়ে দিলে কেউ খুঁজে পাবে না, কে বিবাহ করবে? রাসূলুল্লাহ বললেন, তুমি বিবাহ করবা কি বলো? লম্বা কাহিনী, সংক্ষিপ্ত আমি আপনাদেরকে শোনাই রে বাপ। আল্লাহ নবী বললেন, তুমি বিবাহ করবে কি বলো? বলে, ইয়া রাসূলুল্লাহ, বিবাহ করতে কে না চাই? সবারই তো মন চাই। জোরে বলুন, ঠিক কিনা? জোরে বলুন। এ কথা বলুন না কেন? হ্যাঁ, চাচি যদি মারা যায়, চাচি যদি মারা যায়, চাচার বিবাহের জন্য কেউ যদি ঘটক যায়, বিয়ে করলে হয়তো সেহেতু মনে, এ বাবা, ঠিক না বেটি? জোরে বলুন। হয়তো না, হয়তো না, হয়তো। ও মুসলমান দরদি, আল্লাহর নবী চিঠিখানা লিখে পাঠিয়ে দিলেন কার বাড়ি? একজন সাহাবা যার নাম হলো আবু আইয়ুব আনসারী। সুবহানাল্লাহ। শুনলেন? টাকা পয়সা দেখে না, ধন দৌলত দেখে না, গাড়ি বাড়ি দেখে না। আর এখনকার ছেলে মেয়ের বিবাহ হলে দেখতে চাই মেয়েটা কেমন, সংসারটা কেমন, মেয়ের বাপের টাকা আছে না নাই, মেয়ের বাপের গাড়ি বাড়ি আছে না নাই, মেয়ের বাপের সম্পদ আছে না নাই। কিন্তু মেয়ের বাপের টাকা যে সব সুদের টাকা, মেয়ের বাপের টাকা তো মদের টাকা, মেয়ের বাপের টাকা তো হারামের টাকা, মদখোর, সুদখোর, ঘুষখোর, চুল্লুখোরের টাকা জমিয়েছে, গাঁজাখোরের টাকা। কিন্তু টাকা আছে, মেয়ের বিবাহ তাড়াতাড়ি হবে। ঠিক না? কথা বলেন ও মুসলমান দরদি। হযরত সাঈদ তিনি চিঠিখানা নিয়ে গেলেন আবু আইয়ুবের বাড়ি। কিন্তু বাপু কেমন সুন্দর, মেয়ে কেমন ভালো, মেয়েকে পরীক্ষা করবে আবু আইয়ুব আনসারী। বাড়িতে গিয়ে 7 যুগুন সালাম দিলেন, সালামের উত্তর দিলেন, বাড়ি থেকে বেরিয়ে এলেন। কে? বলে, আমি সাঈদ। কি খবর? আল্লাহ নবী আপনার কাছে পাঠিয়েছেন, এইলেন চিঠি, এইলেন খত। এই চিঠিখানা লেন। চিঠিখানা তিনি পড়ে দেখছেন কি? তিনি হলেন আল্লাহ নবী চিঠিখানা পাঠিয়েছে তার মেয়ের বিবাহর জন্যে। কিন্তু বাপ, এত পেটে ভাতে উঠ চড়াই, এত খাবার নাই, থাকার জায়গা নাই, বিছানা নাই, বিস্তরা নাই, থাকার কোনো জায়গা নাই, কালো কিচ্ছি, দেখতে ভালো না। আবু আইয়ুব আনসারী বললেন, বাবারে, তুমি বাড়ি যাও, চিঠিখানা দাও, আমি রসুলের সঙ্গে কথা বলবো। তিনি বেরিয়ে চলে আসবেন। কিন্তু তিনার যে উরুস জাতক সন্তান, যে মহিলা ছিল, যে মেয়েটা ছিল, ডাক দিয়ে বললেন, আব্বা জান, কি খবর? কে এসেছিল? কোন মেয়ে বান এসেছিল বলুন? বলে, বিটি রে, আল্লাহর নবী পাত্র পাঠিয়েছিল রে বিটি, তোমার বিবাহর জন্যে। কিন্তু সে তো পেটে ভাতে উচ্চরায়, তার বাড়ি নাই, খাবার নাই, থাকার জায়গা নেই, আস্তানা নাই, সে এত কালো বিটি, আমি তোর সঙ্গে কি করে বিয়ে দিব বল? বলে, কেন কেন? তুই তো মদিনার সব থেকে বড় সুন্দরী, তুই তো মদিনার হুর, আমি তোর সঙ্গে কি করে বিয়ে দিব মা বল? সঙ্গে সঙ্গে বললেন, বাবা, চিঠিখানা কে পাঠিয়েছেন? বলে, ওরে আল্লাহ রসুল পাঠিয়েছেন। সঙ্গে সঙ্গে বলেন, আব্বা, আমি সুন্দর দেখতে চাই না, তার গাড়ি বাড়ি আছে কি দেখতে চাই না, ধন দৌলত আছে কি দেখতে চাই না, আপনি এক্ষুনি যান, গিয়ে তাকে ফিরিয়ে আনুন। বলে, আব্বা গো, আপনি যদি রাজি না হন, আমার নবী তিনি হবেন কাজী, আর আমরা এই দুজনায় হব রাজি, তাতে আমাদের বিবাহ হয়ে যাবে, পৃথিবীর কেউ ঠেকাইতে পারবে না। হযরত সাদের কাছে
কাছে চলে গেল আবু আইয়ুব, দৌড়তে দৌড়তে গিয়ে বলল, বাবারে এসো এসো এসো, আমি আমার মেয়েকে পরীক্ষা করছিলাম তোমাকে বিবাহ করবে কিনা। ও বাবা, আমার মেয়ে তোমাকে বিবাহ করার জন্য তৈরি হয়ে গেছে। যাও বাবা, দিন ধার্য করা হয়ে গেল, দিন ধার্য করা হয়ে গেল, যাও তুমি বিবাহর জন্য লগন কিনো, মোহরনা ঠিক করো। হযরতে সাদ তিনি বাড়ি চলে গেলেন, আল্লাহর নবীকে গিয়ে বললেন, নবী গো, বিবাহর প্রস্তাব এসেছে, দিন ধার্য হয়ে গেছে গো নবী, কিন্তু রাসূল গো, আমার তো থাকার জায়গা না, খাবার জায়গা না, আমার তো বাড়ি নাই, ঘর নাই, চাল নাই, কিচ্ছু না, আমি কোথায় থাকবো, কি খাবো, কোথা থেকে খাবো, আর আমি দেলমোহর কি করে দেব, আমি আমার বিবির জন্য বিবাহর লগন কি দিয়ে কিনবো। আল্লাহর নবী বললেন, ও সাহাবা, আমার সাহাবা, আমার জামাই উসমানের কাছে চলে যা। কার কাছে? জোরে বলুন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তো ধনী ছিলেন, ছিলেন না ছিলেন না? জোরে বলুন। তিনি বড় ধনী মানুষ, কিন্তু তিনিও নরম মানুষ, নরম মেজাজের মানুষ। ও মুসলমান দরদি, আল্লাহর নবী সাদকে পাঠিয়ে দিয়ে বললেন, সাদ রে, যাও তাড়াতাড়ি করে যাও, উসমানের কাছ থেকে তুমি মাল কিনে টাকা লাও, নিয়ে তোমার বিয়ের সমস্ত লগন যা লাগবে সমস্ত কিনে নাও। তিনি বাজারে করতে চলে গেলেন, বাজারে লগন কিনবেন, এই সমস্ত বাজারের বাজার করবেন। এতে মধ্যে তিনি ডাক পেয়ে গেলেন, ও মদিনার জওয়ানেরা, মদিনার তরুণেরা, আজকে ইসলাম কি থাকবে না, আজকে রাসূল থাকবে না, আজকে মদিনার বুকে কি নবী থাকবে না। হযরতে সাদের কানে পৌঁছে গেল। সাদ বলল, আরে আমি সাদ বিবাহ করব, আর আমার বিবাহে নবীজি থাকবে না, আমার রাসূল থাকবে না, এ বিবাহর কোনো প্রয়োজন লাগবে না। তিনি বললেন, আমি বিবাহ করব না। সামান কিনল না, তিনি জাহাদের ময়দানে জাহাদের জন্য তরবারি কিনে নিলেন, ঢাল কিনে নিয়ে জাহাদের ময়দানে তিনি জমা হয়ে গেলেন। জাহাদের ময়দানে জাহাদ শুরু হয়ে গেল। হযরত সাদ তিনি আপনার কি হয়ে গেলেন? তিনি শহীদ হয়ে গেলেন, ইসলামের জয় জয়কার হয়ে গেল। ওই সাদের ঘটনা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ নবী তিনি চিনে ফেলবেন বলে হযরত সাদ তিনি তরবারি আর ঢাল কিনলেন, আর কালো একটা রুমাল কিনলেন, মুখ কানকে সুন্দর করে পেঁচিয়ে নিলেন, কেউ জানে সাদকে চিনতে না পারে। জাহাদের ময়দানে জাহাজ শুরু হয়ে গেল। আল্লাহ নবীর সামনে গিয়ে সাদ হাজির হয়ে গেল। হযরত সাদের গর্দান চলে গেল, হযরত সাদের হাত চলে গেল, পা চলে গেল, মাথা চলে গেল। হযরত সাদের একটা নাই, দুটো নাই, তিনটে না, তার সাতার ভাই আব্দুল্লাহ ইবনে ওমর বলে, আমার ভাই সাদের শরীর থেকে আমি একটা নাই, দুটো নয় রে বাবা, আমি 69টা তীর টেনে বের করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ নবী জাহাদের ময়দানে শেষ হয়ে গেল। নবী বলেন, সাহাবারা রে, যাও তোমরা সমস্ত লাশগুলোকে এক জায়গায় করো। সমস্ত লাশগুলোকে এক জায়গায় যখন করা হলো, কাপড় দিয়ে পেঁচানো, কালো কাপড় দিয়ে পেঁচানো রয়েছে। আল্লাহর নবীর সামনে ওই লাশটাকে যখন আনা হলো, কাপড় মুখ থেকে খোলা হলো, আল্লাহ নবী সাদের দিকে লক্ষ্য করে বলে, সাদ রে, ওরে আমার সাদ, আমি বিবাহর জন্য তোমাকে বাজার করতে পাঠাইলাম, আজকে তুমি বিবাহ করো না, তুমি ইসলামের জন্যে, আমি নবীর জন্যে, আমি নবীর জন্যে, আমার আল্লাহর জন্যে, ইসলামের জন্যে, কোরআনের জন্যে জীবন দিতেও তুমি প্রস্তুত হয়ে গেলে, আজকে তুমি তোমার গর্দানটাও দিয়ে দিলে রে সাদ। আল্লাহর নবীর সাহাবা সাদের জন্য নবীজি চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরে গেল। সাহাবারা নবীজির দিকে লক্ষ্য করলেন, আল্লাহ নবীর টোপে 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 সাদের দিকে তাকাইয়া চোখ দিয়ে পানি ঝরে যায়। সাহাবারা বলেন, আরে আজকের লাশটা যদি সাদের না হয়ে আমার যদি হয়ে যেত, আজকের লাশটা যদি সাদের না হয়ে আমার লাশ হয়ে যেত, আজকে আমি বড় ধন্য হয়ে যেতাম। আল্লাহ নবী মুচকি হাসতে শুরু করে দিলেন। কিছুক্ষণ পরে
করে মুচকি হাসতে লাগলেন। সাহাবারা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এখনই আপনি স্বাদের জন্য কাঁদছিলেন, ইতিমধ্যে আপনি মুচকি হাসলেন কেন? বলে, সাহাবারা রে, আমি কি বলবো তোমাদেরকে যে স্বাদেরকে দুনিয়ার জমিনে বিবাহর জন্য পাঠিয়েছিলাম, দুনিয়ায় বিবাহ করে না। আমাকে আল্লাহু আকবার, হুরেরা স্বাদের জন্য পাগল হয়ে গেছে। আমাকে বলছে, নবী গো, আপনি তাড়াতাড়ি করে স্বাদকে দাফন করুন, আমরা হুরেরা আর দাঁড়িয়ে থাকতে পারি না। তোরা বলো সুবহানাল্লাহ, তোরা বলো নারে তাকবীর। আজ মুসলমানেরা ইসলামের জন্য যারা জীবন দিয়ে দেবে, ইসলামের জন্য যারা দিন দিয়ে জান দিয়ে দেবে, ইসলামের জন্য যারা জীবন জান মাল উজাড় করে দেবে, আমার আল্লাহ বললেন, আমি রব্বুল আলামিন তাদেরকে হেফাজত করব। আমি আল্লাহ তাদের জানমালের দায়িত্ব নিয়ে নিলাম। আল্লাহ বললেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আমার আল্লাহ বলে দিলেন, যারা ইসলামের জন্য জীবন দিয়ে দেবে, যারা ইসলামকে ভালোবাসবে, কোরআনকে ভালোবাসবে, নবীকে ভালোবাসবে, আল্লাহকে ভালোবাসবে, আল্লাহ তাদের দায়িত্ব নিয়ে নিয়েছে। ও মুমিন, তুমি চিন্তা করো না, তোমার সমস্ত মালের দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিয়েছি। আজ ফিলিস্তিন আল আকসা মসজিদ কেড়ে নিতে চায়, এই গত 6 ডিসেম্বর আমাদের ভারতের আপনার বাবরি মসজিদ কেড়ে নিয়েছে। ও মুসলমান, আজকে তাদেরকে বলতে চায়, ও বেঈমানেরা, যতই তোমরা মসজিদ ভেঙে দাও, মসজিদকে দখল করে নাও, কোরআনকে পুড়িয়ে দাও, মাদ্রাসাকে ভেঙে দাও, ইসলাম রয়েছে, মরতে দম থাকবে। ইসলামকে কেউ মিটাতে পারবে না, কোরআনকে কেউ মিটাতে পারবে না, দিনকে কেউ মিটাতে